দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা, সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ চায়ের কাপে নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন এবারের পর্বে আছি আমি সাইফুল মাহমুদ, চট্টগ্রাম ৯ আসন থেকে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। 2024 সালের 5 আগস্ট আমরা কিন্তু স্বৈরাচার যে শেখ হাসিনা তাকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছে। আমাদের যারা ছাত্র জনতা আছে বিতাড়িত করছিল, তিনি স্বৈরশাসন কায়েম করছিলেন। সবাই কথা বলার স্বাধীনতা চাইবে, সবাই আপনার মত প্রকাশের স্বাধীনতা চাইবে। বাংলাদেশে 2008 সালে যে নির্বাচনটা হয়েছে মোটামুটি এটা সুষ্ঠু নির্বাচনই ছিল। এরপরে যে নির্বাচনগুলো হয়েছে নির্বাচনগুলো আসলেই যেটা বলা যায় এটা নির্বাচনের মতো ছিল না। আমরা আমাদের ভোট প্রয়োগ করতে পারিনি। এই ধরনের আমরা ভোটও দরকার না, এই ধরনের আমাদের প্রার্থী দরকার না। তরুণ ভোটাররা আসলে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। দীর্ঘ 17 বছর বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে পারে নাই, বিধায় কেউ ভোট দিতে পারে নাই। এমন একটা নির্বাচনে সরকার চায় যেখানে দেশের মধ্যে কোনো আন্দোলন নাই, কোনো মারামারি, কোনো কাটাকানি নাই, দেশের সুষ্ঠু নির্বাচন। কেননা আমি বিগত 11 বছর আগে আমি যখন ভোট দিতে গেছিলাম কেন্দ্রতে, তখন আমাকে বলছে যে খালা তোমার আপনার ভোটটা তো হয়ে গেছে, কেননা আমার ভোট আমি দেব, আমার ভোট কেন অন্যজন দেবে? যে দূরত্ব হয়, যেটা হয় নির্বাচনে, এটা যেন মানি নিয়ে সুস্থভাবে সবাই মানি নেয়, এটি কামনা। কেননা একজনের লাগে একজনের সহিংসতা করেন মানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন হ্যাপি কাউ চায়ের আড্ডার বিভিন্ন পেশার বিভিন্ন ধরনের বক্তব্য। আমরা আগামী পর্বে আপনাদেরকে আরও ভিন্ন কিছু দেখাতে পারবো বলে, শোনাতে পারবো বলে আশা করি।